আজকে দেখাবো অ্যানিমেশন ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে। প্রথমে যখন বাড়িতে অ্যানিমেশন ফর্মটা আসবে বা বিএলওটা দিয়ে যাবে, তখন সেই ফর্মের প্রথমেই থাকবে যে থাকবে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নম্বর অফ বিএলও। এটা প্রিন্টেড থাকবে, ওখানে লেখাই থাকবে যে বিএলওর নাম কী এবং তার কন্ট্যাক্ট নম্বর কী। তারপর নিচের ঘরে কি থাকবে, তারপরে থাকবে ইলেকট্রন নেম, এপিক এবং অ্যাড্রেস, এবং নিজের এপিক নম্বর দেওয়া থাকবে, নাম থাকবে এবং অ্যাড্রেস থাকবে। তারপর কি থাকবে, সিরিয়াল নম্বর, এপিক নম্বর, এসি নম্বর। তারপর কি থাকবে ঘরে, কিউআর কোডটা স্ক্যান করলে ভোটারের সমস্ত ডিটেলস চলে আসবে। তারপরে দ্বিতীয় থাকবে ওল্ড ফটো, মানে যে ফটোটা ভোটার কার্ডে বর্তমান আছে বা ভোটার লিস্টে আসে সেই ফটোটাই এখানে শো করবে। তারপরে ঘরে কি করতে হবে, আমাদেরকে এখন কারেন্ট ফটো ওখানে পেস্ট করতে হবে। এখনকার নতুন ছবি একটা তুলে ওখানে পেস্ট করতে হবে। তারপরে নিচের কলম আছে ডেট অফ বার্থ। এখানে ভোটার কার্ডে, আধার কার্ডে, আমার মনে হয় ভোটার কার্ডে যে বয়সটা আছে বা ডেট অফ বার্থটা আছে সেটা দেওয়াই উচিত। সেই ডেট অফ বার্থটা এখানে লিখে দেবেন। তারপর আধার কার্ড অপশনাল, এটা দিলেও হবে না দিলেও হবে। তারপরে মোবাইল নম্বরটা দিতে হবে, নিজের মোবাইল নম্বরটা সঠিকভাবে দেবেন। তারপরেরটা কি আছে, ফাদার নেম বা গার্জেন নেম। এখানে যদি কোনো ব্যক্তি নিজের নাম 2002 সালে আছে এবং 2025 সালে সেই ব্যক্তিটাই এই ফর্মটা সেই ব্যক্তির, তাহলে কি করবে, সেখানে যে গার্জেন নাম আছে সেই গার্জেন নাম দিয়ে দেবে। তারপর মাদার নেম, তারপরে মাদার নাম এপিক, স্পাউস নেম যদি থেকে থাকে তাহলে স্পাউস নেম, আর স্পাউসের এপিক অর্থাৎ তার স্বামীর। তারপরে নিচের ঘরে আছে কি, ইলেকট্রল নেম। এটা কি বলেছে, ডিটেলস অফ ইলেকট্রাল রোল অফ দ্য লাস্ট এসআইআর, মানে 2002 সালে ওই ব্যক্তির যদি নাম থাকে তাহলে 2002 সালের যে এপিক নম্বরটা আছে সেই এপিক নম্বর, নাম দুটোই লিখতে হবে। নাম যদি একটু এদিক ওদিক থাকে, যদি 2002 সালে যে নামটা ছিল সেই নামটাই এখানে লিখতে হবে। তারপরে কি, রিলেটিভ নেম 2002 সালে যে নামটা ছিল সেটাই লিখবে। যদি একটু গোলমাল থাকে তাহলে যেন ঠিকটা লেখার চেষ্টা করবে না, যেটা 2002 সালে ছিল সেটাই লিখবে। তারপর ডিস্ট্রিক্ট, স্টেট, এসি নম্বর লিখে দেবে। এসি নম্বর বলতে তখন যে এসি নম্বরটা ছিল, 2002 সালে যে এসি নম্বরটা ছিল, এসি নম্বর, পার্ট নম্বর, 2002 সালের সিরিয়াল নম্বর। যদি এই ব্যক্তিটার নিজের 2002 সালের নাম ছিল না, তখন কি করবে, পরের ঘরটা ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলম ইন দ্য লাস্ট এসআইআর, মানে রিলেশনের, মানে বাবা মা বা দাদু দিদার। এখানে সেই ব্যক্তি যদি নিজের না থেকে থাকে 2002 সালে, তাহলে তার বাবার নাম, এপিক নম্বর, রিলেটিভ নেম, ডিস্ট্রিক্ট সে একইভাবে ফিল আপ করবে। আর নিচের ঘরটা তার বাবার এসি নম্বর, পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর 2002 সালের, এটা লিখে দেবে। তারপর যদি সেই ব্যক্তি নিজেই এই ফর্মটা জমা দেয়, সিগনেচারের জায়গায় সে নিজে সই করবেন। আর যদি কোনো রিলেটিভ জমা দেয় তাহলে সেই রিলেটিভ এখানে সিগনেচার করবে এবং তার পাশে রিলেটিভের রিলেশনে কে হয় সেটা লিখে দেবে। এই হলো ফর্ম।